হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী। আজ আমরা শিখব মাই আর মাইন এই দুটোর মধ্যেকার ডিফারেন্স, কিভাবে ইউজ হয় এবং এদের ইউজের পদ্ধতি কী। আজ আমরা ভিডিওর মাধ্যমে পুরোটা জেনে নিই। চলো শুরু করা যাক ভিডিওটা। চলো বন্ধুরা, আজ আমরা শিখে নিই মাই আর মাইন এই দুটোর মধ্যেকার ডিফারেন্স জানতে গেলে তোমার আগে বাংলা মানে জানতে হবে। মাইয়ের অর্থও আমি, মাইনের অর্থও আমি, তাহলে দুটো ডিফারেন্স হলো কোথায়? ডিফারেন্স তো পাওয়া গেল না। চলো আরও দেখা যাক কোথায় ব্যবহার হয় সেটা আগে দেখি। তো লিখছি যে বোথ আর ইউজ ফর ইন্ডিকেট ওনারশিপ। মাই আর মাইন দুটোই ওনারশিপ বোঝাতে ব্যবহার করা হয়। ওনারশিপ অর্থাৎ মালিকানা। তুমি ধরো কোনো জিনিসের মালিক বা কোনো জিনিস তোমার, সেটা বোঝানোর জন্য মাই বা মাইনের ব্যবহার হয়। সেখানেও তো ডিফারেন্সিয়েশন করা গেল না। তো উদাহরণ দিয়ে দেখা যাক কোথায় ডিফারেন্সিয়েশন আমি করতে পারছি। ফার্স্টে আমি দেখব যে সিম্পল সেন্টেন্স উদাহরণ দিয়ে। সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। সেখানে উদাহরণটা আমি দিচ্ছি, দিস ইজ মাই পেন। এটা হয় আমার পেন। এবার এই মাইটাকে যদি মাইন দিয়ে লিখতে হয় তাহলে কীভাবে লিখব? ঠিক রাইট সাইডে আমি লিখেছি দিস পেন ইজ মাইন, মানে এই পেনটা আমার। মোটামুটি সেমই তো হলো, কিন্তু দেখো মানে এক হলো, দুটোর ব্যবহার কিন্তু আলাদা হচ্ছে। ব্যবহার মানে কোন জায়গায় বসছে সেটা আমি বলছি। দিস ইজ মাই পেন, যখন মাই তুমি বসালে, মাইয়ের পর কিন্তু পেনটাকে বসাতে হলো, অর্থাৎ মাই একটা ওয়ার্ড। ওকে, তো মাই যখন ওয়ার্ডটা বসলো, তারপর পেন ওয়ার্ডটাকে নিয়েও বসলো, কিন্তু একা বসতে পারলো না। আর অপর দিকে তোমার ডান দিকে তুমি দেখো, মাইন যখন বসছে ও কিন্তু আর পেনকে নিয়ে বসছে না, পেন আগে বসে গেছে। মাইন বসে বাক্যটাকে জাস্ট ও দাঁড়িয়ে দিয়ে দিচ্ছে, মানে বাক্যটাকে ও ফিনিশ করছে। ঠিক একইভাবে ওই জন্য লিখছি হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড তো তুমি পেয়ে গেলে। এইবার যদি এখানে মাইন আনতে হয় তাহলে আবার দেখো তুমি তোমার ডান দিকে, হি ইজ ফ্রেন্ড অফ মাইন, মানে সে আমার বন্ধু হয়। তো কথা হচ্ছে মাই যখন বসলো তারপর কিন্তু ফ্রেন্ড বসলো। আর ডান দিকে লক্ষ্য করে দেখো, যখন মাইন বসলো ফ্রেন্ড কিন্তু আর বসলো না, ফ্রেন্ড আগে বসে গেছে। মাইন বসে বাক্যটাকে জাস্ট ফুল স্টপ করে দিল। সেই কারণে আমি লিখেছি মাই অলওয়েজ কাম বিফোর ওয়ার্ড, মানে মাই কথাটা সবসময় কোনো না কোনো ওয়ার্ডের আগে বসবে। ঠিক আগের উদাহরণে যেটা মাই বসেছিল পেনের আগে, আর শেষের উদাহরণটা যেটা দেখলাম মাই বসেছে ফ্রেন্ডের আগে, অর্থাৎ মাই কোনো ওয়ার্ডের আগে বসবে। কিন্তু তোমার রাইটে চলে আসো, এবার লিখেছি আমি মাইন অলওয়েজ কাম আফটার ওয়ার্ড, মানে মাইন সব সময় কোনো না কোনো ওয়ার্ডের পর আসবে এবং এসে বাক্যটাকেও শেষ করবে। তো উদাহরণ দুটো আমি দেখতেই পাচ্ছি। ফার্স্ট উদাহরণেও লিখেছি দিস পেন ইজ মাইন করে বাক্যটাকে আমি স্টপ করেছি। সেকেন্ড উদাহরণও লিখেছি হি ইজ ফ্রেন্ড অফ মাইন, মাইনের পর কিন্তু আর কোনো ফ্রেন্ড কথাটা আনিনি, মাইনই বাক্যটাকে স্টপ করেছে। তো এটা দেখলাম আমি সিম্পল সেন্টেন্সের উদাহরণ দিয়ে। এবার আমি আসবো কনভারসেশনের উদাহরণ দিয়ে। কি লিখছি, ইয়োর পেন ইজ ব্লু, মাই পেন ইজ ব্ল্যাক। তোমার পেন নীল, আমার পেন কালো। ঠিক আছে, তো এটাকে যদি আমি মাইন দিয়ে লিখতে চাই তাহলে কীভাবে লিখতে হবে? প্রথমে তোমার যে সেন্টেন্সটা আছে ইয়োর পেন ইজ ব্লু, সেটাকে তুমি এক রাখো, সেটাকে যা ছিল তাই লিখে দাও, ইয়োর পেন ইজ ব্লু। এইবার দেখো মাই পেন ইজ ব্ল্যাক লিখেছিলাম ফার্স্টে। মাই তো সবসময় যখন বসে তারপর কোনো ওয়ার্ডকে নিয়ে বসে, তো এখানেও দেখছি মাই পেন ওয়ার্ডটাকে নিয়ে বসেছে। কিন্তু মাইনের সময় তুমি মনে করো মাইন তো কোনো ওয়ার্ড নিয়ে বসে না, ও একা বসতে পারে। তো সেই জন্যই লিখেছি ইয়োর পেন ইজ ব্লু, যেরম ছিল সেরম। মাইন ইজ ব্ল্যাক, মাইনের পর কিন্তু আর পেন আনলাম না, যেটা মাইয়ের পর এনেছিলাম। এটাই হচ্ছে এই দুটোর ডিফারেন্স। মাইন একা বসতে পারে, আর মাই বসতে গেলে মাইয়ের পর কোনো না কোনো ওয়ার্ডকে বসতে হয়। ঠিক আছে, তো এরপর চলে আসছি কোশ্চেনে। কোশ্চেন যদি তোমায় কেউ করে, তুমি দুভাবে অ্যান্সার দিতে পারো। এক হচ্ছে পজিটিভভাবে, আর এক হচ্ছে নেগেটিভভাবে। আমরা দুটোই শিখে নিই। পজিটিভভাবে কী করে মাই আর মাইন বলতে হয়, নেগেটিভে কী করে মাইন আর মাইন বলতে হয়। ধরো তোমায় কেউ প্রশ্ন করলো, ইজ ইট ইয়োর বুক, এটা কি তোমার বই? তুমি দুটো উত্তর দিতে পারো, হ্যাঁ এটা আমার বই, অথবা না এটা আমার বই না। তো ফার্স্টে দেখি হ্যাঁ এটা আমার বইতে কি উত্তর দেওয়া যায়। ইয়েস ইটস মাই বুক, এটা তুমি বলতে পারো, ইয়েস ইটস মাই বুক। যদি মাইন বলো তাহলে কি বলতে হবে, ইয়েস ইটস মাইন, আর আনতে হবে না, বুক আর আনার দরকার নেই। মাইন মানেই বোঝা যাচ্ছে যে তোমায় যে প্রশ্নটা করেছে বুক আছে কিনা জানার জন্য, মাইন মানেই বোঝা যাচ্ছে ইয়েস তোমার বুকটা আছে, কিন্তু মাই দিলে বুকটাকে আনতে হবে। ঠিক আছে,
তো এবার নেগেটিভ যেটা অ্যান্সার হবে সেটার উদাহরণটা দেখে নেওয়া যাক। সেটা কোশ্চেনটা ছিল, ইজ ইট ইয়োর বুক? এটা কি তোমার বই? তো তোমার অ্যান্সারটা কী হবে? নো, ইটস নট মাইন বা ইটস নট মাই বুক। যদি তুমি মাই বুক বসাও তাহলে তো বুকটাকে লাস্টে আনতেই হবে, আর যদি তুমি মাইন বসিয়ে দাও তাহলে বুকটাকে আনার কোনো দরকার নেই। নো, ইটস নট মাইন, ব্যাস মাইন বসে সেন্টেন্সটাকে ও স্টপ করে দিচ্ছে, তুমি ফুল স্টপ দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো এবার আমরা 2-3টে এক্সারসাইজ যাই। আমি 3 রকম তোমায় সেন্টেন্স বললাম, তোমাদের যে সিম্পল সেন্টেন্স, কনভারসেশন অ্যান্ড কোয়েশ্চেন। তো এক্সারসাইজও তোমায় 3 রকমই আমি দিয়েছি। ফার্স্টেরটা দিয়েছি, রতন ইজ মাই ফ্রেন্ড। এইটায় তোমায় কী করতে হবে? মাই থেকে মাইনে জিনিসটাকে ট্রান্সফার করতে হবে। তো ফার্স্টেরটা কি হচ্ছে, রতন ইজ মাই ফ্রেন্ড। তো তুমি মাইনে আশা করি ট্রান্সফার করতে পারবে, চেষ্টা করো কী হবে। সেকেন্ড হচ্ছে তোমার কনভারসেশন, ইয়োর ব্যাগ ইজ রেড, মাই ব্যাগ ইজ গ্রিন। চেষ্টা করো মাইনের কনভারসেশন করার। থার্ডেরটা, ইজ দিস ইয়োর পেন? এটা কি তোমার পেন? দুটো উত্তর হয়, হ্যাঁ এটা আমার পেন, অথবা না এটা আমার পেন না। যদি হ্যাঁ এটা আমার পেন হয় তো চেষ্টা করো আগে মাই দিয়ে লেখার, এবং মাই হয়ে গেলে দেন তুমি মাইনে চেষ্টা করো পজিটিভে। ঠিক সেরকমভাবে দুটো অ্যান্সার আবার নেগেটিভেও লেখার চেষ্টা করো। লিখে আমায় কমেন্টে জানাও। এবং আজকের ভিডিও একটুকুনি, আরও ভিডিও আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই রিলেটেড কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, ভুলে যাও না কিন্তু। চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।